আসসালামু আলাইকুম। একজন কোরআন প্রেমিকের গল্প শোনাবো। ২ মিনিট সময় হবে কি? এই কোরআন প্রেমিক আর কেউ না। তিনি হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কোরআনে কারীমের সাথে যার ছিল মধুর সম্পর্ক। কোরআনে কারীমের সাথে এত গভীর সম্পর্ক ছিল, উঠতে, বসতে, চলতে, ফিরতে তিনি সর্বদা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। কোরআনকে সাথে রাখতেন, কোরআনের আয়াতগুলোকে নিয়ে তাফাক্কুর করতেন, তাদাব্বুর করতেন। কোরআনে কারীমের সাথে এই গভীর সম্পর্কের কারণে লোকেরা তার উপাধি দিয়ে দিল রজুলুন কুরআনিয়ুন, এক কোরআনীয় মহামানব। তিনি তার জীবনে যতগুলো কিতাব লিখেছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, শুধু এতটুকু অংশকে যদি একত্রিত করা হয় তাহলে বিশাল বড় 10 খণ্ডের একটা কিতাবে পরিণত হয়ে যাবে। তিনি প্রত্যেক 10 দিনে একবার কোরআনে কারীম খতম দিতেন। যখন জীবনের শেষ লগ্নে জালেম শাসক কর্তৃক তিনি কারাগারে বন্দী হলেন, তখন তিনি তেলাওয়াতের পরিমাণ আরো অনেক বেশি বাড়িয়ে দিলেন। প্রত্যেক 3 দিনে তিনি এক খতম কোরআনে কারীম পাঠ করে শেষ করতেন। এইভাবে তিনি একবার না, দুইবার না, ৮০ বার কোরআনে কারীম খতম দিয়ে শেষ করেছেন। তিনি যখন ৮১ বার পাঠ করা শুরু করলেন, সূরা কমরের ৫৪ আর ৫৫ নম্বর আয়াতের মধ্যে যখন গেলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে, যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে। যখন তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় বান্দাটিকে তার কাছে ডেকে নিয়ে গেলেন। তিনি কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করলেন। যিনি রাত দিন ২৪ ঘন্টা কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এত অধিক পরিমাণে তেলাওয়াত করতেন যে কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় যার মৃত্যু হলো, জানেন তিনি জীবনে আক্ষেপ করে কি বলেছিলেন? তিনি আক্ষেপ করে বলেছিলেন, ওয়ানাদিমতু আলা তাদয়িই আকসার আওকাতি ফি গায়রি মাআনিল কুরআন। আমার আফসোস হয় সেই অগণিত সময়ের কথা ভেবে যে আমি কোরআনের অর্থ না বুঝে নষ্ট করেছি। তাহলে কোরআনে কারীমের সাথে আমাদের সালিহিনের কি পরিমাণ সম্পর্ক ছিল, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমরাও যদি চাই আমাদের জীবনকে সুন্দর করতে, তাহলে অবশ্যই কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। সামনে রমাদানুল মুবারক মাস এসে গেছে, কোরআনে কারীমের মাস এসে গেছে। আমরা সকলেই চেষ্টা করব কোরআনে কারীমের সাথে যেন আমরা একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কোরআনে কারীমের সাথে আপনাদের যদি কোনো চমৎকার কোনো ঘটনা থাকে অথবা হৃদয়ের কোনো অভিব্যক্তি থাকে, তাহলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও শেয়ার করতে পারেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।